সুস্থ হতেই আদ্রিত ফিরে আসলো বাড়িতে। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় বাড়ির প্রত্যেকের অবস্থাই খারাপ, কিন্তু সেবন্তী আর শুভ এখনো পর্যন্ত সত্যিটা জানে না যে আদ্রিত আর নেই। এর মধ্যেই ফোন বাজছিল পুলকের। পুলক ফোনটা ধরেনি, ধরেছে সেবন্তী। এরপর ঋদ্ধি কান্নাকাটি করতে থাকে। তখনই পুলক এসে সেবন্তীর কাছ থেকে ফোনটা নিয়ে নেয়। সেবন্তী বলে, অদ্ভুত তো, আমি এতবার ফোন করলাম ফোনটা ধরলো না, আর এরপরে বাবাকে ফোন ব্যাক করছে। এর মধ্যেই পুলককে বলে দেয় ঋদ্ধি, পুলিশ যেটা বলেছিল সেটাই সত্যি, দাদাভাই আর নেই বাবা। আর এটা শোনার পরে পুলকের অবস্থাও অনেক বেশি খারাপ হয়ে যায়। তখনই সেবন্তী বলে, কি হয়েছে বলো তো, তোমার চোখ এরকম ছলছল করছে কেন, সব ঠিক আছে তো? এরপরেই পুলক বলে, আমাদের আদি আর বেঁচে নেই সেবন্তী। আর এত বড় একটা সত্যি কথা জানতে পেরে অবস্থা খারাপ হয়ে গেছে সেবন্তীর। সেবন্তী অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। এরপর সবাই মিলে সেবন্তীকে ধরে তোলে। তখনই শুভ এসে গেছে। শুভকে দেখার পরে পুরবী, রঞ্জিনী কেউই আর মুখ খুলতে পারছে না। এরপর পুলক বলে, শুভ তুই এখানে বস, আসলে তোর মার একটু মাথাটা ঘুরে গেছে। কিন্তু শুভও বুঝতে পারছে না ঘটনাটা ঠিক কি ঘটেছে। শুভ তখন বলে, ও মা, তুমি আদিকে নিয়ে চিন্তা করছো? তুমি আদিকে নিয়ে চিন্তা করো না, ও তো ওর ড্রিম প্রজেক্টে গেছে, হয়তো প্রজেক্টটা নিয়ে এতই ব্যস্ত তাই আমাদের সাথে আর কোনোভাবেই কথা বলার সময় পাচ্ছে না। তুমি দেখো ওর ডিলটা সামলে নিয়েই আমাদেরকে ফোন করবে। আমি জানি ও আমাদেরকে ফোন করবেই, তুমি মিলিয়ে নিও আমার কথাটা। সেবন্তী তো কাঁদতেও পারছে না রীতিমতো, কারণ শুভ যদি জেনে যায় তাহলে ওর আরও বড় অসুবিধা হতে পারে। তাই কোনোভাবেই শুভকে জানাতে চাইছে না, তাই শুভর সামনে অ্যাক্টিং করে যাচ্ছে। এর মধ্যেই শুভ ঘরে গেছে। তখনই ঘরে গিয়ে শুয়েছিল। এরপর আদ্রিতের করে যাওয়া রেকর্ডিংটা অন হয়ে যায়, আর সেখানে শুভকে বলে, শুভ আমি আসছি, ড্রিম প্রজেক্টটা শেষ করেই আমি আসছি, তুমি আমার জন্য একদম চিন্তা করবে না। এই সময় তোমার চিন্তা করাটা একদমই ঠিক না শরীরের জন্য। আমাদের লিটল চ্যাম্পকে তো আনতে হবে এই পৃথিবীতে সুস্থভাবে, তাই না? তুমি যদি এত চিন্তা করতে থাকো তাহলে কি করে হবে বলো তো? এরপরেই কেঁপে উঠে পড়েছে শুভ আর বলে, ওই তো আদ্রিত আসছে। তখনই পুরবী বলে, শুভ ছটপট করিস না, এইভাবে একটু শান্ত হ, সব ঠিক হয়ে যাবে, তুই বরং একটু রেস্ট নে। এর মধ্যেই ঠাম্মি চলে এসেছে শুভর কাছে আর বলে, ওই যে রাধা গোবিন্দর মন্দিরটা আছে না, ওখানে আমি যাব পুজো দিতে, তুই আমার সাথে যাবি শুভ? শুভ তখন বলে, কেন যাব না, তুমি যখন বলছো তখন নিশ্চয়ই যাব। ঠাম্মি, আমি কি কালারের শাড়ি পরি বলো তো? ঠাম্মিও কাঁদতে পারছে না। ঠাম্মি বলে, তোর যেটা মনে হয় তুই সেটাই পর, কোনো অসুবিধা নেই, তোর যেরকম ইচ্ছা হয় সাজ আজকে। হ্যাঁ, শুভ এখনো জানে না সত্যিটা। ঋদ্ধি আর সবাই মিলে ডেড বডিটাকে নিয়ে আসার চেষ্টা করছে ইউএসএতে। এরপর সেবন্তীর অবস্থা খুবই খারাপ। শুভকে নিয়ে ঠাম্মি বেরিয়ে পড়েছে। শুভ আর ঠাম্মি চলে গেছে মন্দিরে, কিন্তু মন্দিরে গিয়ে পুজো দিতে পারে না। পুরোহিত মশাই বলে, আপনারা তো একটু দেরি করে এসে গেছেন, এখন তো মন্দির বন্ধ হয়ে গেছে, এখন আর মন্দির খুলবে না, মন্দির কিছুক্ষণ বাদে আবার খুলবে, তখন আসবেন। আর ঠিক তখনই শুভ বলে, ঠাম্মি, এত কাছে এসেও পুজো দিতে পারলাম না, কোনো অঘটন ঘটবে না তো? ঠাম্মি তখন বলে, আরে কি যে বলিস না, কোনো অঘটন কেন ঘটবে, সব ঠিক আছে। এর মধ্যেই সেবন্তী বলে, আমার ছেলেটা এইভাবে চলে যেতে পারে না, আমার এখনও বিশ্বাস হচ্ছে না যে আদি আর নেই। এরপরেই আদির ডেড বডি নিয়ে আসা হয়েছে বাড়িতে। সবার অবস্থা তো খুবই খারাপ, সবাই খুব কান্নাকাটি করতে থাকে, কিন্তু কেউ একবারের জন্য মুখটা দেখে না। এর মধ্যেই চলে এসেছে বাড়িতে শুভ। শুভ এসে দেখে বাড়িতে একটা ডেড বডি এসে হাজির হয়েছে। বাড়ির প্রত্যেকের অবস্থাই খুব খারাপ, কিন্তু কেউই আর শুভকে কিছু জানায়নি। এরপর শুভ যখন নামটা দেখে তখনই কান্নায় ভেঙে পড়েছে আর বলে, ঋদ্ধি, তুই তো ইন্ডিয়া থেকে আনতে গেছিলিস আদ্রিতকে, কোথায় কোথায় আমার আদি কোথায়, এসব ভুলভাল খবর কেন দিচ্ছিস? শুভর মাথাটাই আসলে খারাপ হয়ে গেছে এত বড় একটা নিউজ পেয়ে। সেবন্তী বলে, শুভ তুই এরকম কান্নাকাটি করিস না, এই সময় ডেলিভারির সময়, এখন এরকম করলে তোর শরীর খারাপ করবে, শুভ প্লিজ। কিন্তু শুভকে কেউ আটকে রাখতে পারছে না। এরপরেই শুভর ব্যথা উঠতে শুরু করেছে, শুভ ছটপট করতে থাকে। তখনই সেবন্তী বলে, এক্ষুনি অ্যাম্বুলেন্স ডাকো, শুভকে নিয়ে আমাদের হসপিটালে যেতে হবে, শুভর অবস্থা খুব একটা ভালো না। এরপর বাড়ির প্রত্যেকেরই অবস্থা খুবই খারাপ, শুভকে নিয়ে হসপিটালে যাচ্ছে যাতে শুভর ডেলিভারিটা করানো যায়। আর তখনই ঠাম্মি বলে, আমি কোনোদিনও চাইনি যে শুভর ডেলিভারিটা এইভাবে হোক, আমরা ভাবতে পর্যন্ত পারছি না যে একদিকে শুভর ডেলিভারি হবে আর একদিকে দাদুভাইকে
এরকমভাবে সৎকার করা হবে, কি করে মেনে নেব সেটা আমি। কিন্তু আদ্রিত বেঁচে আছে, আদ্রিতকে চিকিৎসা করছে ডক্টর মোহনা। আর এদিকে আদ্রিত যে নেই এই খবরটা সবাই জেনে গেছে, কিন্তু আদ্রিত বেঁচে আছে, সুস্থ হয়ে কিন্তু ইউএসএতে ফিরে আসছে আদ্রিত।